আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়িদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব বলেছেন যে খেলাফত মাহদি আসবে, তিনি খেলাফতের বায়াত নেবেন, কিন্তু তিনি রাজতন্ত্র বায়াত নেবেন না। মানে সৌদি আরবের যে রাজতন্ত্র সেটা নিষিদ্ধ, হারাম, এদিকে তিনি ইঙ্গিত করছেন। তো এই সমস্ত খারেজি হোক, বুগাতি হোক, নিম খারেজি হোক, আধা খারেজি হোক, এই ধরনের জামাতি ইখওয়ানি যারা আছে তারা সবসময় রাজতন্ত্রের বিরুদ্ধে কঠোরভাবে বিষোদ্গার করতে থাকে এবং ইসলামী রাজনীতির মধ্যে তারা রাজতন্ত্র এবং খেলাফতকে সম্পূর্ণ ভিন্ন দুটি আলাদা বস্তু হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। আমি আজকে কয়েকটি আয়াত এবং হাদিস পেশ করব যেখানে প্রমাণ হবে যে রাজতন্ত্র এবং খেলাফত একই জিনিস। প্রথমে আমি সূরা বাকারা 247 নম্বর আয়াতে যাব। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দান করেন, আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দান করেন। তাহলে রাজতন্ত্র এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, মানুষের বানানো কোনো বিষয় নয়। পরের আয়াতে সূরা বাকারা এই প্রথম আয়াতটি হচ্ছে সূরা বাকারা 247 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা বাকারা 248 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ওয়াকাল আল্লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে। তার রাজত্ব বলতে এখানে তালুত একজন নবী, তার কথা বলা হচ্ছে। তার মানে নবীরা রাজতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত ছিলেন, রাজতন্ত্র তারা কায়েম করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে তারা রাজতন্ত্র পেয়েছিলেন এবং রাজতান্ত্রিক পন্থায় তারা রাষ্ট্র শাসন ক্ষমতা নিয়েছিলেন এবং শাসন কার্য চালিয়েছেন। এটা আল্লাহ তাআলারই বক্তব্য, আপনার বা আমার কোনো বক্তব্য নয়। এরপরে 251 নম্বর সূরা বাকারা 251 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাহাজামুহুম বিইজনিল্লাহ। তারা আল্লাহর নির্দেশে কি করলো? তারা 251 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাহাজামুহুম বিইজনিল্লাহ, তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো। অকতলা দাউদু জালুতা, এবং দাউদ আলাইহিস সালাম কাকে হত্যা করলো? জালুতকে। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আর আল্লাহ দাউদ আলাইহিস সালামকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন। রাজত্ব মানে রাজতন্ত্র, মুলক মানে হচ্ছে রাজতন্ত্র। মৌদুদী সাহেব বলেছে খেলাফত ও মুলুকিয়াত, এই মুলুকিয়াত শব্দটি মুলক শব্দ থেকে এসেছে। তো মৌদুদী সাহেব বুঝিয়েছেন যে খেলাফত আলাদা আর মুলুকিয়াত আলাদা, মানে রাজতন্ত্র আলাদা। অজ্ঞতা। এই ধরনের কোনো বক্তব্য ইমাম আবু হানিফা অনুসারী বলে তিনি নিজেকে দাবি করতেন। ইমাম আবু হানিফাও বলেননি যে খেলাফত এবং রাজতন্ত্র আলাদা, চার মাযহাবের কোনো ইমাম এটি বলেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবিঈগণ বলেননি, কেউ বলেননি। বরং আয়াত এবং হাদিস প্রমাণ করে যে রাজতন্ত্র এবং খেলাফত একই জিনিস। আমি সামনে আসবো এবং 30 বছর খেলাফত থাকবে, তারপর রাজতন্ত্র আসবে। ওই হচ্ছে ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ করবো, আজকে সম্ভব না হলে আগামী ভিডিওতে। এরপরে সূরা আলী ইমরানের 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে আপনি রাজত্ব দান করেন, রাজতন্ত্র দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চান আপনি রাজতন্ত্র কী করে নেন? ছিনিয়ে নেন। তাহলে তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজতন্ত্র দান করেন। তাহলে রাজতন্ত্র কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আরও আয়াত এবং হাদিস আছে, আমি সেদিকে আজকে যাচ্ছি না, সংক্ষেপে বলবো। এখন কথা হচ্ছে যে, আচ্ছা আরেকটা দলিল দিই, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 101 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে আমার রব, কদ আতাইতানি মিনাল মুলক, আপনি আমাকে কি দান করেছেন? রাজত্ব দান করেছেন। তাহলে এই রাজত্ব জিনিসটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি প্রমাণিত হলো। অতএব রাজত্ব বা রাজতন্ত্র এটি কখনোই নিষিদ্ধ নয়। এবং এখানে রাজত্ব বলতে যে মূল শব্দটা এসেছে, এখান থেকে রাজতন্ত্র শব্দের উৎপত্তি। এখানে প্রশ্ন হচ্ছে যে রাজতান্ত্রিক উপায়ে আসা সরকার স্বৈরাচার হয়, তারা অত্যাচারী হয়। তো আমি বলবো যে খলিফারাও অত্যাচারী হয়। খেলাফতের মাধ্যমে যারা, আপনারা যে খেলাফত বা খলিফার কথা বলছেন, সেই খলিফারাও অত্যাচারী হয়, কোরআন হাদিস বিরোধী কাজ করে। ইমাম আহমদ বিন হাম্বলের উপর তারা অত্যাচার করেছে, ইমাম মালিকের বিরুদ্ধে অত্যাচার করেছে, অনেক ইতিহাস আছে। আমি একটি হাদিস পড়বো যেটি সহিহ ইবনে হিব্বানে আছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 6658 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সহিহার 3007 নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করেছেন। হাদিসটি হচ্ছে আন আবি সালামাতা আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সায়াকুনু মিন বাদি খুলাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পর অনেক অনেক খলিফা হবে। সায়াকুনু মিন বাদি খুলাফা, অনেক খলিফা হবে, তার মানে 4 জন না। 30 বছর পরে যে খলিফা হবে না সেটা এই হাদিসে প্রমাণিত হচ্ছে যে 30 বছর পরেও যারা আসবে তারা কি হবে, খলিফা হবে। আরেকটি হাদিসে স্পেসিফিকভাবে 12 জন খলিফার কথা বলা আছে। যাই হোক, আমি এই বিষয়ে আলাদা করে আলোচনা করব। ইয়া আমালুনা বিমা ইয়া আলামুন, তারা এলেম অনুপাতে আমল করবে। ইয়া আলামুনা ইয়া আমালুনা, তারা আমল করবে, শাসন কার্য চালাবে, ইবাদত বন্দেগী যা আছে সব কিছু তারা করবে। বিমা ইয়া আলামুন, যা তারা জ্ঞান অর্জন করেছে, জেনেছে, তার মানে কোরআন এবং হাদিসে তারা জ্ঞান অর্জন করেছে এবং সেই অনুপাতে তারা শাসন কার্য চালাবে। ওয়া ফালুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে আদেশ করা হয়েছে তারা সেই কাজগুলি করবে। আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেই আদেশগুলি তারা বাস্তবায়ন করবেন। এরকম কিছু খলিফা আসবে। ওয়াসায়াকুনু মিন বাদিহিম খুলাফা, এবং অচিরেই তাদের পরে আরও অনেক খলিফা আসবে। খুলাফা, অনেকগুলি খলিফা। প্রথমে বলা হলো যে এক ধরনের বেশ কিছু খলিফা আসবে যারা কোরআন ও হাদিস মোতাবেক কাজ করবে, কোরআন ও হাদিসে যেই আদেশগুলি দেওয়া হয়েছে সেগুলি তারা বাস্তবায়ন করবে। এটা খলিফাদের একটা শ্রেণীর, ভালো খলিফাদের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসায়াকুনু মিন বাদিহিম খুলাফা, এরপরে অনেক খলিফা আসবে তাদের পরে, এই ভালো খলিফাদের পরে এরপরে আরও কিছু খলিফা আসবে। ইয়ামালুনা মা লা ইয়ালামুন, তারা যা জানে না তা তারা আমল করবে, মানে কোরআন এবং হাদিসের বাইরে তারা আমল করবে। তারা জানে না, জানার চেষ্টাও করে না, উল্টাপাল্টা আমল করবে। ওয়া ফালুনা মা লা ইউমারুন, যেগুলি বিষয়ে তাদেরকে আদেশ করা হয়নি সেই কাজগুলি তারা করবে, মানে কোরআন এবং হাদিসের লঙ্ঘন করবে। ফামান আনকারা বারিআ, এই সমস্ত কোরআন হাদিস বিরোধী খলিফা থাকা অবস্থায় যারা তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে অস্বীকৃতি জানাবে, ঘৃণা জানাবে, বিদ্রোহ না, উড়াই দেবো একবারে, সরকারকে উড়াই দেবো, কি হ্যাঁ সরকারকে মানি না, 2-4টা জনগণকে পায় একবারে সরকারকে উড়াই দেওয়ার, যে এরকম কিছু না, বিদ্রোহ বিগতি এরকম কিছু না। ফামান আনকারা, যে অস্বীকার করবে, বাড়ি আসে মুক্ত থাকবে। অর্থাৎ খলিফাদের এই সমস্ত খলিফা যারা কোরআন হাদিস বিদ্বেষী কাজ করবে তাদের কর্মকাণ্ড থেকে ওই সমস্ত প্রজারা মুক্ত থাকবে যারা এই কর্মকাণ্ডগুলিকে সাপোর্ট করবে না, এর থেকে অস্বীকৃতি জানাবে। ওয়ামান আমসাকা সালিমা, আর যারা নিজেকে বিরত রাখবে, অর্থাৎ এই খলিফা, এই যে সমস্ত খলিফা কোরআন হাদিস বিদ্বেষী কাজ করবে তাদের ওই সমস্ত কর্মকাণ্ডে নিজেকে জড়িত না রেখে নিজেকে বিরত রাখবে, সালিমা, সে নিরাপদ থাকলো, মানে আল্লাহ তাআলার কাছে সে গুনাহগার হবে না। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু মান রাদিয়া, যে সন্তুষ্ট হবে, এই খলিফাদের প্রতি সন্তুষ্ট হবে, ওয়া তাবা, এবং এই খলিফাদের অনুসরণ করবে, সেই সমস্ত প্রজাদের জন্য কী রয়েছে, শাস্তি রয়েছে। তো এটা হচ্ছে হাদিস। এই হাদিসে বোঝা গেল যে খলিফা মানেই ভালো নয়, খলিফা হলেই ভালো, খেলাফত হলে ভালো, এই যে একটা আজব ফ্যান্টাসি ঢুকে গেছে। রাজতন্ত্র হারাম উঠে দিতে হবে, খেলাফত আনতে হবে, খেলাফত আনলে মুসলিম উদ্ধার হয়ে যাবে। কে বলেছে আপনাদেরকে? অতীতে ইতিহাসে আপনারা দেখেন নাই বড় বড় খলিফারা বড় বড় ইমামদের প্রতি অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এজিদের বিরুদ্ধে আপনারা যারা বলেন এজিদ অত্যাচার করেছে বলেন না, আমি এটার পক্ষে নই, তারপর একটা উদাহরণ দিলাম। হাজ্জাজ বিন ইউসুফ খলিফা ছিল, মারওয়ান গভর্নর ছিল, মারওয়ান না। তো এরকম অনেক খলিফা এসেছে যারা দীর্ঘদিন ধরে মুসলিম উম্মার উপর অত্যাচার নির্যাতন করেছে। ইমাম আহমদ বিন হাম্বলের যে কাহিনী, এর উপর আমার একটা লেখনী আছে, যারা পড়েননি আশা করি পড়বেন। সেখানে ইমাম আহমদ বিন হাম্বলের উপরে এত অত্যাচার হয়েছে খলিফার নির্দেশে। তো তাহলে কি খেলাফত মানে ভালো হয়ে গেল, খলিফা মানে ভালো হয়ে গেল? ফেসবুকে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা একটা ফ্যান্টাসিতে ঢুকেছে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান, খালি বিয়ে বিয়ে বিয়ে, দিন-রাত 24 ঘন্টা বিয়ে ছাড়া তারা কিছু বোঝে না। বিবাহ হচ্ছে সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে গিয়ে আপনার কষ্ট হতে পারে। রফুল আদান করলেন, বুকে হাত বাঁধলেন, মসজিদ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এক ঘরে করা হচ্ছে, তাহলে ওই সমস্ত সুন্নত পালন করতে গিয়ে যদি আপনার উপরে অত্যাচার নেমে আসে, তাহলে বিবাহের মতো একটা সুন্নত পালন করার পরও আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পরীক্ষায় ফেলতে পারে। তো এই যাই হোক, একটা ফ্যান্টাসি ঢুকে গেছে যে খেলাফত আসবে, খলিফা আসবে, সব কিছু উদ্ধার করবে। না, ভুল কথা, কে বলেছে এইটা? এরপরে এই হাদিসটি ইবনে হিব্বানে আছে 6658 নম্বর হাদিস। আরেকটি হাদিস বলবো যেখানে বলা হয়েছে যে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি রাআইতুকা আন্না মিজানান দুল্লিয়া মিনাস সামাই ফাওয়াজিনতা বি আবি বাকরিন ফারাজাহতা বি আবি বাকরিন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন রাআইতুকা আন্না মিজানান দুল্লিয়া মিনাস সামা, আমি স্বপ্নে দেখলাম যে আসমান থেকে একটা মানদণ্ড, মিজান বা মানদণ্ড বা দাড়িপাল্লা আসলো। ফাওজিনতা বি আবি বাকরিন, আপনাকে আবু বকরের সাথে সেই পাল্লা কী করে মাপা হলো, এক পাল্লায় আপনি, এক পাল্লায় আবু বকর। ফারাজাহতা বি আবি বাকরিন, আবু বকরের চেয়ে আপনি কি হলেন, অগ্রাধিকার পেলেন, ভারী হলেন, মানে হচ্ছে ন্যায়পরায়ণতা শব্দ থেকে আপনি আবু বকরের চেয়ে বেশি ঊর্ধ্বে থাকলেন।
সুম্মা উজিনা আবু বাকরিন বি ওমরা, অতঃপর আবু বকর এবং ওমরকে সেই পাল্লায় মাপা হলো। এটা একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করছেন। ফারাজাহা আবু বাকরিন বি ওমরা, ওমরের উপরে আবু বকর কী পেলেন? প্রাধান্য পেলেন। সুম্মা উজিনা ওমারু বি ওসমানা ফারাজাহা ওমারু বি ওসমান, অতঃপর ওমরকে ওসমানের সাথে কি করা হলো? মাপা হলো, এবং ওসমানের উপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কী পেলেন? প্রাধান্য পেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুম্মা রুফিআ আল মিজান, অতঃপর এই মিজান বা দাঁড়িপাল্লাটি আবার আকাশে উঠিয়ে নেওয়া হলো। ফাস্তাহলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসেসটি শুনে মানে হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। খিলাফাতু নবুওয়াতিন সুম্মা ইউতিল্লাহুল মুলকা মান ইয়াশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি যে এই তিনজনের খেলাফতটা হচ্ছে নবুয়তি খেলাফত। সুম্মা ইউতিল্লাহুল মুলকা মান ইয়াশা, অথবা আল্লাহ যাকে চান তাকে রাজতন্ত্র দান করবেন। এখানে কয়জনের কথা বলেছে? আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে, আবু বকরের কথা আছে, ওমরের কথা বলা আছে, ওসমানের কথা আছে, কিন্তু আলীর কথা নেই। এখন কথা হচ্ছে চতুর্থ খলিফা এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা রাজতন্ত্র দিলেন, সেটা এই হাদিসে বলা আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু কি খলিফা ছিলেন না? অবশ্যই ছিলেন। আসলে খেলাফত এবং রাজতন্ত্র একই জিনিস, খেলাফত এবং মুলকিয়াত একই জিনিস, কোনো পার্থক্য নেই। এই জন্য এই হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু মানে ওসমানের পরে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন বলে এই হাদিসে বলা আছে। আসলে হাদিসগুলি আমরা জানি না, সমস্যা হচ্ছে এটাই। ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি কী পড়েছে এরা? আমি কিছু বুঝি না। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ইমাম ফারাবির আসিয়াসা বইটা পড়ছেন কিনা? বলছেন না, পড়ি নেই। তারপর আমি বললাম যে ইবনে সিনার আসিয়াসা বই আছে, রাজনীতি, সিয়াসা মানে রাজনীতি, এই বইটি পড়ছেন কিনা? বলছে না, পড়ি নেই। তারপরে আহকামুস সুলতানি এবং মাওয়ার্দির বইটি পড়ছেন কিনা? না, পড়ি নেই। তারপরে আরও অনেক বই আছে, মানে আমি লিস্ট করেছি এগুলি, ইনশাআল্লাহ আমি লিখিত আকারে দিব আপনাদেরকে। ইমাম ইবনুল কাইমের একটি বই আছে তুরকুল হুকমিয়া, এই বইটি পড়ছেন? না, বলে পড়েনি। এক ভাই আমাকে ইসলামী রাজতন্ত্রের দাওয়াত দিতে আসলেন, মানে ইসলামী রাজনীতি সম্পর্কে তিনি আমাকে বলতে আসলে আমি তখন তাকে এগুলো জিজ্ঞেস করলাম। তিনি বলেন যে আমি এগুলি পড়িনি। আমি আপনি পড়েন, ইনশাআল্লাহ কথা হবে। তো আমি আবু তাহের সাহেবকে বলবো, নসিহত করবো যে আপনি এই বইগুলি পড়েন, রাজতন্ত্র এবং খেলাফত সম্পর্কে বুঝেন, তারপর আপনি কথাবার্তা বলেন। আপনি বলেন, সমস্যা নেই, আপনি রাজতন্ত্রের বিরুদ্ধে বলেন, কিন্তু আগে পড়াশোনা করেন। তার আগে এই বইগুলি পড়ার যোগ্যতা অর্জন করেন। মাকতাব শামলাতে ওই বইগুলি আছে, পিডিএফ পাওয়া যায়, সরাসরি বই আকারে কিনতেও পারবেন। তো এই বইগুলি পড়ার যোগ্যতা হয়নি, আর এই মাহদি নিয়ে, রাজনীতি নিয়ে, রাজতন্ত্র নিয়ে কথাবার্তা বলার কী দরকার? জনগণ যেই টপিকে জানে না সেই টপিকে জনগণকে মূর্খ বানানো সহজ। মাহাদি সম্পর্কে জনগণ জানে না, ইচ্ছা মতন মূর্খ বানাচ্ছে, মানে গাধা বানিয়ে তারা নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বক্তা, জাহেল বক্তা, মূর্খ বক্তা থেকে হেফাজত করুন, এবং যতদিন পর্যন্ত আমরা জনগণ সোচ্চার হব না ততদিন পর্যন্ত মূর্খতা দূর হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।